সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, পুলিশের গুলি ও হত্যার প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে সমাবেশ করছে আমরা গণমাধ্যম কর্মী। সেখানে আছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান, জানবো তার কাছ থেকে। খালেদ রায়হান, সমাবেশের সবশেষ চিত্র কেমন দেখছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, এটি সার্ক ফোয়ারাতে হওয়ার কথা থাকলেও অতিরিক্ত বৃষ্টির কারণে সেটি কিন্তু তিতাসের সামনে হচ্ছে এবং 11:30 থেকে এটি শুরু হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে যারা একেবারেই মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মী রয়েছেন তারা কিন্তু এই মানববন্ধনটি আয়োজন করেছেন এবং সাংবাদিকদের উপরে যেই হামলা, নির্যাতন এবং পুলিশের গুলিতে যে নিহতের ঘটনা ঘটেছে সেটি প্রতিবাদেই কিন্তু এই যে আজকের যে মানববন্ধন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং চলমান যেই ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনের যে সহিংসতা হয়েছে সেখানে কিন্তু অনেকের সঙ্গে সাংবাদিকদেরও হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে 4 জন সাংবাদিক ঢাকা সহ সারা দেশে মারা গেছে এবং শতাধিক সাংবাদিক কিন্তু আহত হয়েছে এবং আহত যারা হয়েছেন এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন, তারা কিন্তু অভিযোগ করছেন যে আহত হওয়ার অধিকাংশ আহতই তারা কিন্তু হয়েছেন পুলিশ দ্বারা এবং একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট যে সকল সরকারের অঙ্গ সংগঠন রয়েছেন তাদের দ্বারা এবং কোটা সংস্কারের সঙ্গে যে সকল আন্দোলনকারীরা ছিল তাদের সঙ্গে ঢুকে পড়া যে তৃতীয় পক্ষ তারাই সবচেয়ে বেশি হামলা করেছে সাংবাদিকদের উপরে, সেটি নিয়েও কিন্তু গণমাধ্যম কর্মীরা অভিযোগ করছেন। আরেকটি বিষয় হচ্ছে যারা এখানে দাঁড়িয়েছেন, এখানে অনেক আহত সাংবাদিকও কিন্তু দাঁড়িয়েছেন যারা এই চলমান সহিংসতায় তারা আহত হয়েছেন। তারা যেটি বলছেন, গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন বা সাংবাদিকদের যে সকল নেতা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই সকল সাংবাদিক যারা মারা গেছেন তাদের পক্ষে এবং যারা আহত হয়েছেন তাদের পক্ষে এখন পর্যন্ত কোনো কর্মসূচি কিংবা তারা কোনো কর্মসূচি দেননি এবং তার পাশাপাশি তারা কোনো প্রতিযোগিতা বা তারা কোনো ইনিশিয়েটিভ নেননি, সেটিও কিন্তু অভিযোগ করছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা সেটি নিয়েও কিন্তু প্রস্তুত হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ঘটনা ঘটেছে যেখানে কিন্তু সাংবাদিকরা থাকা অবস্থাতেও টিয়ার শেল এবং রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড সেগুলো কিন্তু ছোড়া হয়েছে, যেখানে সাংবাদিকরা বারংবার পরিচয় দিয়েও সেটি কিন্তু তারা আসলে তাদের যে উপরে যে হামলা সেটিকে তারা আসলে তারপরে তারা করেছেন সেটিকে তারা কিন্তু নিশ্চিত করতে পারে এবং তারা যদি বলছেন এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন যে বারবার সাংবাদিকদের ওপরেই কিন্তু এই ধরনের হামলা চালানো হয়। কোনো রকমের কোনো সহিংসতা হলে বা কোনো রকমের কোনো আন্দোলন হলে সেখানে গণমাধ্যম কর্মী বিশেষ করে যারা মাঠে থাকেন তারাই সবসময় এরকম নির্যাতনের শিকার হন এবং এই নির্যাতনগুলো কারা করে, কেউ কি ইচ্ছাকৃতভাবে করে কিনা সেই ব্যাপারগুলো কিন্তু খতিয়ে কখনো দেখা হয় না। এবারের সংগ্রামে বা এবারে যে ছাত্র আন্দোলন চলছে সেখানে 4 জন যে মারা গেছেন সেই 4 জনের ঘটনাও কিন্তু 4 জনই কিন্তু গুলিতে মারা গেছে এবং এই গুলিগুলি কিন্তু যারা আন্দোলনকারী কিংবা যারা বিভিন্ন সময় আন্দোলনের পক্ষে নেমেছে তারা কিন্তু নিশ্চয়ই কেউ গুলি করেনি এমনটি কিন্তু এখান থেকে বলা হচ্ছে। গুলি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে হয়েছে এমনটি অভিযোগ করা হচ্ছে। সব মিলে বলা যাচ্ছে যে সকল সাংবাদিকরা মাঠে কাজ করেন তারাই আজকে এই জায়গায় মানববন্ধন করছে এবং তারা দাবি করছেন যে তারা যাতে সুষ্ঠুভাবে সাংবাদিকতা করতে পারেন, কোনো রকমের হয়রানি ছাড়া, কোনো রকমের হামলা ছাড়া সাংবাদিকতা করতে পারেন, আর সেটি নিয়ে তারা আসলে নিশ্চয়তা চাচ্ছেন এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের যেই তারা যেটি বলছেন যে পেটোয়া বাহিনী যারা আছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি সাংবাদিকদের উপর নির্যাতন করেছেন, হামলা করেছেন এবং তৃতীয় পক্ষ তারাও কিন্তু এখানে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।